প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করলে ইউটিউব চ্যানেলটা চলে এলো। এবার এখানে আমার নিজের চ্যানেলের জন্য নিচে ডান দিকে আমার ইউতে ক্লিক করলাম, চলে এলো কাজ আমার চ্যানেলটা। এবার ওখানে একবার ক্লিক করলাম, করে চলে এলো এই যে দেখছেন ম্যানেজ ভিডিও, এখানে একবার ক্লিক করলাম। করার পর কন্টেন্টগুলো সব ফুটে যাচ্ছে। তো এই কন্টেন্টটা আমার প্রাইভেট টেস্ট করার জন্য, তো দেখছেন লক করা আছে। তো আমি এখানে 3 ডটে ক্লিক করলাম একবার। ক্লিক করতেই এখানে চলে আসছে নানান রকম লেখাগুলো, এবং এইখানে প্লেলিস্ট, সেভ টু প্লেলিস্টে ক্লিক করলাম। করলে এই যে প্লেলিস্টগুলো যেগুলো করা আছে যেগুলো আছে সেগুলো দেখছি যে কোনো প্লেলিস্টের আন্ডারে আমার কন্টেন্টটা নেই। তো নতুন করতে হবে, তাই নিউ প্লেলিস্টে গেলাম। এবার এখানে টাইটেল আসলো, এখানে ক্লিক করতেই আমার কিবোর্ড চলে এলো। কিবোর্ডে এবার টাইপ করছি, আমি সাপোজ ট্রাভেল টাইপ করলাম। করার পর এবার এখানে যে দেখছেন এই যেটা প্রাইভেট লেখা আছে, এখানে এই চিহ্ন দিয়ে আমি মনে করলে পাবলিক করতে পারি, হ্যাঁ, বা অন্য কিছু করতে পারি। হ্যাঁ, তো আপাতত আমি কোনো ব্যাক করে নিচ্ছি। তো এবার না করে আমি সরাসরি ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েট করলে এটা চলে আসবে। এটা ক্রিয়েট করলে এই যে দেখা যাচ্ছে এখানে আপডেট হয়ে গেল, এটা ক্রিয়েটেড হয়ে গেল। তো এবার দেখি হলো কিনা। এখানে দেখা যাচ্ছে যে এটার মধ্যে প্লেলিস্টের মধ্যে আমার কন্টেন্টটা অ্যাড হয়ে গেছে। তো আমি এবার ব্যাক করলাম, ব্যাক করে দেখি কি অবস্থা। আবার আমি এই 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর প্লেলিস্টে যোগ করলাম, দেখলাম হ্যাঁ আছে, ট্রাভেলের মধ্যে যোগ আছে। এবার আমি দুটোতে করতে চাই সাপোজ, বা 3টেতে করতে চাই, 3টের আন্ডারে, তাহলে আমি ডান করে দেবো। এবার করার পর তার মানে আমার কন্টেন্ট লিস্টটা 3টের মধ্যেই আমার চলে এলো। এবার এলো কিনা আমি এটা দেখব। আবার 3 ডটে প্রেস করলাম, আবার সেভ টু প্লে লিস্টে ক্লিক করলাম, করে দেখা যাচ্ছে হ্যাঁ আমার 3টে প্লে লিস্টের আন্ডারেই আমার কন্টেন্টটা ঢুকে গেছে। এবার আমি যদি মনে করি যে দুটোতে রাখবো, এটাকে অফ করে দিলাম, বা একটাতে রাখবো, চেঞ্জ করব, বা রাখবো না, কিছুই কোনোটাতেই রাখবো না, তাহলে এরম ক্লিক করে করলাম, এটাকে চেঞ্জ করলাম, একটা চেঞ্জ করে এবার ডানে ক্লিক করলাম। এই প্লে লিস্ট আপডেট হয়ে গেল, অর্থাৎ নতুন প্লে লিস্টের আন্ডারে কন্টেন্টটা আমার চলে গেল। তো এবার আবার 3 ডটে গেলাম, গিয়ে সেভ টু প্লে লিস্টে গেলাম, দেখছি যে হ্যাঁ এই ক্রিয়েটিভিটি এই নতুন মধ্যে প্লে লিস্টের মধ্যে আমার কন্টেন্টটা যোগ হয়ে গেছে। এবার আমি কিছুই করতে চাই না, রাখতেই চাই না, তাহলে আমাকে এটাকে আবার একবার ক্লিক করলে এটা চলে যাচ্ছে। অর্থাৎ এটা আবার সেভ করলে তাহলে কোনো এই প্লে লিস্ট আপডেট হয়ে গেল, অর্থাৎ কোনো প্লে লিস্টের মধ্যেই সেভ থাকলো না, অর্থাৎ এটা কোনো প্লে লিস্ট থাকলো না। সেটার জন্য দেখছি একবার, দেখুন কোনো জায়গায় আর নেই, কোনো প্লে লিস্টের মধ্যেই নেই। তো আমি এটা ট্রাভেলটা আছে তুলে দিতে চাই এবার। তা সেটা কি করে করব সেটা দেখাচ্ছি, যদিও অন্য কন্টেন্টের ওপর দেখাতে হবে। তো এখানে দেখুন ওই আমার কাজে ক্লিক করলাম, এখানে দেখুন ম্যানেজ ভিডিওর নিচে আছে প্লে লিস্ট। তো এখানে ক্লিক করলাম, করলে আমার যে কন্টেন্টগুলো যে প্লে লিস্টের আন্ডার আছে সেগুলোতে আছে। তো আমি এইটাতেই প্রথমটাতেই করি, এখানে ক্লিক করায় চলে এলো ক্রিয়েটিভিটিতে। তো এইটা যদি আমি ডিলিট করতে চাই প্লে লিস্টটা, তাহলে আমাকে আবার এইটা আনতে হবে, আমার কাজ 3 ডটে এসে দেখুন এখানে লেখা আছে ডিলিটে একবার ক্লিক করতে হবে। যদিও আমি এটাকে ক্লিক করবো না, কারণ আমি এটা রেখে দিতে চাই, আর এডিট করতে গেলে আবার এটাতে ক্লিক করতে হবে, তাই আমি এটা ব্যাক করে নিয়ে আসছি।
তো এইভাবে আমরা কোনো একে